দেখে আমার মাথা নষ্ট। আমি তোমাকে কাছে পেতে চাই। আমি জানি ভাই দুর্বল, তোমাকে সুখ দিতে পারে না। আমি তোমাকে সুখ দিতে চাই। আমি এই প্রথম তোমাকে সুখ দিতে চাইলাম। তুমি অনেক মজা পাবে। চলে আসো আমার রুমে। ভাবি তুমি আসছো? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। আমি কি স্বপ্ন দেখছি নাকি? একটা চিমটে কাটো না আমাকে। বিশ্বাস হলো? বিশ্বাস হয়েছে। তার মানে তুমি সত্যি সত্যি এসেছো? হ্যাঁ। তুমি জানি কি লিখে দেখালে যে আমার দুইটা জিনিস দেখে তোমার মাথা নষ্ট, আমাকে তুমি কাছে পেতে চাও। আরো যেন কি বলেছো, আমাকে তুমি সুখ দিতে চাও। হ্যাঁ, আমিও তোমাকে সুখ দিতে চাই। ভাবি তুমি আমার গায়ে থাপ্পড় মারলা কেন? কেন থাপ্পড় মেরেছি তুই বুঝতে পারছিস না? এই তুই আমাকে কি লিখে দেখালি বল আমাকে। এই তোর সাহস কি করে হয়? তোকে কে সাহস দিয়েছে? কি বলেছিলিস যে আমার দুইটা জিনিস দেখে তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই আমাকে কাছে পেতে চাস, আমাকে সুখ দিতে চাস। এই কি তোর সমস্যাটা কি? তুই বড় হয়ে গেছিস না, গায়ে গতরে বড় হয়ে গেছিস, তুই নিজেকে বড় মনে করছিস। আমি তোর কি লাগি? আমি তোর ভাবি লাগি। ভাবি হচ্ছে মা তুল্য সমান, আর তুই সেই ভাবিকে উল্টোপাল্টা কথা বলছিস। বেয়াদব, তোকে শিক্ষা দিচ্ছে বাড়ির মানুষ। আরে ভাবি তুমি চিল্লাচিল্লি কেন করতেছো? আমি তো তোমার ভালোর জন্যই বলেছি, তাই না? আমি তোমাকে সুখ দিতে চেয়েছি, এটা তো তোমারই ভালো, তোমারই লাভ। আর আমি মুখে বলতে পারতেছিলাম না, সেজন্য কাগজে লিখে দিয়েছি। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ তুলেছি। তোকে তো এখন জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। কি ব্যাপার? এই মধ্যরাত্রে চিল্লাচিল্লি কিসের বাড়িতে? চিল্লাচিল্লি কেন করছি দেখতে চাও, শুনতে চাও? এই দেখো তোমার ভাই আমাকে কি সমস্ত কথাবার্তা লিখে এখানে ডেকেছে। হ্যাঁ, তোমার ভাই বলেছে যে তার তাকে আমার দুইটা জিনিস অনেক ভালো লাগে, মাথা নষ্ট হয়ে যায়, তুমি নাকি কিছু পারো না, সে আমাকে সুখ দিতে চায়। কি রে আকাশ, এসব কি? এসব কি লিখেছিস? চিৎকার করো না ভাইয়া। চিৎকার করে আর কত মানুষকে শোনাইতে চাও? প্রত্যেকটা রাতে তোমাদের ঘরে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? তুমি পারো না, ভাবি সুখ পায় না, এই বিষয়টা নিয়ে তো ঝগড়া হয়, তাই না? মানে এত বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, তোমরা কোনোভাবেই বুঝতেছো না। কেন তুমি নিজেকে একটু পরিবর্তন করতে পারতো না? ডক্টরের কাছে যাইতে পারতো না? তা তো করো নাই কখনো। দিনের পর দিন প্রত্যেক দিন এরকম ঝগড়া হচ্ছে, আর সেটাই মেনে নিচ্ছ, সেভাবেই থাকতেছি। তো কি করবো? আমি এখন বাধ্য হয়ে এটা করতেছি, কারণ আমাদের বাড়িতে একটা মান সম্মান বলে কথা আছে। তুমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কয়দিন সহ্য করবে এই মহিলাটা? একদিন তো ঠিকই বাইরের কোনো ছেলেদের কাছে যেয়ে বলবে যে আমার স্বামী পারে না, তুমি আমাকে সুখ দাও। তো সবকিছু বিবেচনা করে চিন্তা করলাম সে বাইরে যাওয়ার আগেই আমাদের নিজেদের মধ্যে ব্যাপারটা ডিসকাস করে ফেলি। আর তাছাড়া তোমাদের এই প্রত্যেক দিনের ঝগড়াঝাটিতে মানুষকে তো আর মুখ দেখানো যাচ্ছে না। এখন এটাও কি আমার অন্যায় হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, এটা অন্যায়, আবার অন্যায় না। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি, আমরা প্রতিনিয়ত দুজন যা করতাম রাতে, সেটা অন্যায় ছিল। আসলে আকাশ, তুই কিছু মনে করিস না। আসলে তুই এরকম যদি না করতি, তাহলে আমি আসলে বুঝতাম না। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি কালকে সকালবেলা ডাক্তারের কাছে গিয়ে ডিটেলস সব কিছু বলি, আমার ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ আকাশ, আমিও তোমার সাথে না জেনে না বুঝে অনেক খারাপ আচরণ করেছি। তুমি আমাকে মাফ করে দিও আকাশ। না 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 ভাবি, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি তোমার কাছে ক্ষমা চাইবো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ভাইয়া, সকালবেলা উঠেই আগে ডক্টরের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা ডক্টরের কাছে যাব। তুই এখন ঘুমা, আমরা আসি। হ্যাঁ, এই চলো আমরা ঘরে যাই। আকাশ, তুই ঘুমিয়ে থাক।